Hey guys, welcome to my YouTube channel ভদ্রলোক প্রসপেক্টর and welcome to my new video. আজকে আমরা আলোচনা করব এমন কিছু লোকের ব্যাপারে আমরা সমাজের যারা নিজের বাড়ির ডাল ভাত তরকারি ছাইরা সেরা বাইরে বিরিয়ানির সন্ধানে আছে। ভগবান তারারে বানাইছে সময় মনে হয় মাথার মধ্যে শুধু হাওয়াজ বইরা দিছে। তো আজকে আমরা রাজনীতি শিক্ষা ব্যবস্থা থেকে শুরু কইরা একদম মাসি বাইগনার এমন কেস স্টাডি করবো যেটা শুনলে মনে হইব বাংলা শুধু দিদি নাম্বার ওয়ান আর দাদাগিরি নাম্বার ওয়ান না, বাংলার মধ্যে অক্ষণ যেটা চলতেছে এটা লকপক নাম্বার ওয়ান। তো আর বেশি চিল্লাচিল্লি না করে আমরা ভিডিওটা স্টার্ট করব। তিনবার তো বন্ধুরা, আমরা প্রথম খেলোয়াড় হইছে প্রতাপগড়ের 34 নম্বর বুথের বিজেপি সভাপতি মিস্টার স্বপন রায়। হে নিজের বুথ সম্পর্কে কিছু জানুক না জানুক, নিজের বুথের দায়িত্ব নিতে পারুক না পারুক, হে অন্যের বউয়ের স্মৃতির দায়িত্ব ঠিক লইয়া লেছে। আমার মনে হয় এটারই কয় জনসেবা। তাহলে আবার সিঁদুর ফরাও আমার সামনে। যিনি ক্যামেরা করতেছে তাইনে দেখলে মনে হয় না তাইনে ক্যামেরাম্যান কিরা, তাইনে দেখলে মনে হয় আর কি তাইনে পরকিয়া লিগের অফিসিয়াল আম্পায়ার। আর ভিডিও করতে করতে যে সুন্দর কইতাছে আরেকবার সিঁদুর পরা আরেকবার সিঁদুর পরা। না, আমরার যিনি খেলোয়াড় আছে তাইনেও মানে এই বি গ্রেট ফিল্মের ডাইরেক্টরের কথা শুনে 3বার সিঁদুর পরাইছে। তাইনে আবার কইতাছে কয় তাইনে বলে তাইনের লাইফেরই একটা পার্ট, আর তাইনের 2 মায়ের দায়িত্ব আগেই লইছে। তাই আমার জীবনের লাইফের একটা পার্ট। আচ্ছা, তো 2 মাইয়া তো আমি অলরেডি লইই করছিলাম। অত যখন দায়িত্ব লইবার শখ, এসব অন্যের বাড়ির বউয়ের দায়িত্ব না লইয়া সেরা তোমার বুথের যত গরিব জনসংখ্যা আছে তাইনের দায়িত্ব লও। কারোর দায়িত্ব লইলো তো মানুষের তোমারে আশীর্বাদ দিব না কিতা। আর তোমার বাড়ির কিতা বউয়ে কিতা রোজ পান্তা ভাত খাওয়াইতো যে তুমি ডাবল ইঞ্জিন লইয়া সেরা তুমি আরেক বাড়ির বউরে গেছো গা সিঁদুর পরাইতায়। আর কি সুন্দর কথা, মানে তাই নাকি পান্তা ভাত খাইতো নাকি তার শিলাজিৎ খাইতো আমি কিচ্ছু বুঝা পাইতাছি না। তো বন্ধুরা, এবার আমরা রাজনীতির থেকে সইরা একটু শিক্ষা ব্যবস্থার দিকে আই। ত্রিপুরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির যে তাইনের আমি কিতাব পদে কইতাম কিতা কইয়া সম্বোধন করতাম আমি কিচ্ছু বুঝা পাইতাছি না। बहुत तेज हो रहा है। অ্যান্টি র্যাগিং কমিটি, মহিলা হোস্টেল ওয়ার্ডেন, এসটি ওবিসি সেল, আরটিও অফিসার, পরীক্ষা পরিচালন কমিটির মতো গুরুত্বপূর্ণ পদগুলোর ক্ষমতার জেরেই নাকি শিক্ষার্থীদের সাথে যেমন খুশি তেমন আচরণ করেন ওই অধ্যাপিকা। ভিডিওর লিস্ট দেখলে হয়তো তোমরাও বুঝা পাইতা না, মানে তাইনে কোন পদে আছে আমি কিছু বুঝা পাইতাছি না। তাইনে এমন একজন ব্যক্তি তাইনে একলই 9-10টা পদ কাভার করে বইয়া রইছে আর কি, তাইনের পিছনটা দিয়া সাইটপা বইয়া রইছে। আর ওই সব জায়গার ছাবি মনে হয় তাইনের ব্লাউজের ভিতরেই রাখে আর কি। তাইনে হইছে পহেলি, যদিও তাইনের নামের মধ্যে একটা রহস্য আছে। তো চলো আমরা রহস্যটাই খুলি। তো এই যে ভাই সব আপনারা কইছিলাম একটু আগে যে আমি কনফিউজ আসলাম, বুঝা পাইতাছি না যে তাইনের কি কিতা কয়ে সম্বোধন করুম। এই যে নোটিশটা দেখেন, এই নোটিশটা দেখলেই বুঝবেন তাইনে কয়টা সেল লইয়া বইয়া রইছে। অ্যান্টি র্যাগিং কমিটি, মহিলা হোস্টেল ওয়ার্ডেন, এসটি ওবিসি সেল, আরটিও অফিসার, পরীক্ষা পরিচালন কমিটির মতো গুরুত্বপূর্ণ পদগুলোর ক্ষমতার জেরেই নাকি শিক্ষার্থীদের সাথে যেমন খুশি তেমন আচরণ করেন ওই অধ্যাপিকা। আর তাইনে এন্টি রেগিং, হোস্টেল ডিপার্টমেন্ট, তারপরে আরটিআই, তারপর জব প্লেসমেন্ট সব ডিপার্টমেন্ট লইয়া সেটা তাইনে একলা বইয়া রইছে। নমস্কার, আমি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এর আইন বিভাগের ছাত্র। আমি বলতে চাই যে এই ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে চলছে রেগিং ও আরও অনেক অনৈতিক কাজ। এই অনৈতিক কাজগুলির প্রতিবাদ করলে উল্টো ছাত্রদের হুমকির শিকার হতে হয়। একজন প্রফেসর যিনি দীর্ঘদিন ধরে ছাত্রদের হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছেন, উনার প্রতি নেই কোনো কার্যকরী ব্যবস্থা। ঠিক আছে, তাইনের কাছে ছাত্ররা গিয়া যদি রেগিং এর বিরুদ্ধে যদি কমপ্লেন করে তখন তাইনে পাওয়ার দেখাইয়া কয় আর কি যে যদি এইভাবে কমপ্লেন করে তাইলে তাইনে যে তাইনের মানে যারা কমপ্লেন করবো তারা কেরিয়ার নষ্ট করে দেবো। কেরে দমকি দিত না। তাইনের যে এখন ডাবল ইঞ্জিনের পাওয়ার চলতেছে তাইনে তো সাইলেন্সার দিয়া দৌড়াইতেছে কন্টিনিউ। ঠিক আছে, তাইনের দেখলে মনে হয় তাইনের শরীরের খিদা আর তাইনের পাওয়ারের খিদা দুইটাই চিল মোডে চলতেছে। যখন সাংবাদিকরা তাইনেরে ধরছে, ধরার পরে তাইনে কয় বেশি কিছু তাইনে কইতো। অধ্যাপিকার কাছে স্পষ্টীকরণ চাইলে উনি বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে কোনো স্পষ্টীকরণ দিতে রাজি হননি। কেমনে কইবো, বেশি কিছু কইতে গেলেই তো পহেলির পর্দা সব ফাঁস হয়ে যাবো না। এলিগা তাইনে চুপচাপ আছে। তাইনে চায় তাইনের শুধু ক্লাস ছাত্ররা শুনুক না শুনুক, তাইনের সামনে লোক আটু গাইরা বইয়াসিরা তাইনের রিকোয়েস্ট করুক। তো বন্ধুরা, এতক্ষণ আমরা রাজনীতি আর শিক্ষা ব্যবস্থা লইয়া আলোচনা করলাম।
এবার দেখি গিয়ে একটু সেটা শিক্ষকরা কি তা করতেছে। কি আছে তোমার? ঘটনা হয়েছে মালদার এই গাজল ব্লকের হরিদাসপুর গ্রামে। শঙ্কর মন্ডল নামে হাই স্কুলের শিক্ষক আর শিক্ষিকা মিল্লা নতুন বাড়ি পাইয়েছিরা বাড়ির ভিতরে গিয়ে অ্যাডাল্ট এডুকেশনের লাইভ ডেমো শুরু করছে। তার বাড়ি রায়গঞ্জ এলাকায়। তার সঙ্গে থাকা মহিলাটি একজন প্যারা শিক্ষিকা বলে জানা গিয়েছে। এবার তাইনারে তো গ্রামের লোক ধরছে, ধরার পরে যে প্যারা শিক্ষিকা আছে তাইনে মুখটারে মানে কাভার করছে এমন ভাবে আর ফোনে এমন ভাবে কথা কইতেছে, বোঝা যাইতেছে তাইনে খুব বড় একটা কর্পোরেটের মিটিং এ আছে। আর তোমরা শিক্ষক শিক্ষিকা কই, তোমরা হাই স্কুল পড়াইবা, হাই স্কুল পড়াই সেটা তোমরা ছাত্ররে মানে টিউশন দিবা, দরকার সেরকম হইলে তোমরা গরিব ছাত্ররা তোমরা ফ্রিতে টিউশন দিও। তা না, তারা গিয়ে সেটা এখানে লকপক টিউশন শুরু করছে। মানে অ্যাডাল্ট এডুকেশনের যে প্র্যাকটিক্যাল ক্লাস এইটা তারা খালি বাড়ি পেয়ে সেটা শুরু করে দিচ্ছে। গ্রামবাসীদের হাতে ধরা পড়ার পর অভিযুক্তদের উদ্ধার করতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। স্থানীয় সূত্র 35, তার বাড়ি রায়গঞ্জ এলাকায়। তার সঙ্গে থাকা মহিলাটি একজন। তো জিগাইতেছি, তোমার তো বয়স 35 হয়েছে, হ্যাঁ, তুমি 35 বছর বয়সে বাড়ির যে তোমার মেশিন আছে, তোমার যে বউ আছে বাড়ির বউ কি তা তোমারে চাবুক মারতো নাকি তা তোমারে দিত না যে তুমি এই শিক্ষিকার তোমার এই প্যারা শিক্ষিকার লগে সেটা তুমি লকপক শুরু করছো, নাকি তা এই প্যারা শিক্ষিকা যদি তোমারে না দেয় তাহলে তোমার রাত্রেবেলা ঘুমাইতো না। কন্ট্রোল। তোমরা দেখলে এই যে শিক্ষক সমাজের মান সম্মানটা কই দাঁড়াইবো? ভবিষ্যতে কি কোনো ফুলাফান চাইবো ভবিষ্যতে আর কেউ শিক্ষক হইতো? ভালো করছে গ্রামের লোকে যে তোমরা দরজা তালা দিয়ে সেরা পুলিশের হাতে ধরাই দিচ্ছে, অন গিয়া সেরা জেলের মধ্যে বইয়া সেরা যুগলবন্দি লকপক করো দাও। মিউজিক। উত্তর চেবড়ি এলাকার বাসিন্দা গৌতম রুদ্রপালের সঙ্গে প্রায় 16 বছর আগে বিবাহ হয় পিঙ্কি দাসের। তাদের সংসারে রয়েছে 2 পুত্র সন্তান। বড় ছেলে 9ম শ্রেণীতে এবং ছোট ছেলে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। মানে আমরার বাংলায় ত্রিপুরা কো স্টেট আর কো ওয়েস্ট বেঙ্গল দুইটা জায়গার মধ্যে খালি এমন একটা ট্রেন্ড শুরু হয়েছে, 2 দিন পরে পরে খালি নিউজ শুনবাই হে তার লগে বাগদে, তে হের লগে বাগদে, স্ত্রী তার 2 সন্তানের রে থইয়াছিরা অন্য কেউ লগে বাগদে, বা কোনো বন্ধুর বউ তার বন্ধুর লগে বাইকে গেছে গা, এইসব জিনিস এখন ট্রেন্ডিং নিউজে চলতেছে। প্রথম ঘটনা হয়েছে ত্রিপুরার পিঙ্কি দাস নামে এক মহিলা, তাই নিয়ে যত স্বর্ণদানা আছে সঙ্গে 1 লাখ টাকা পুরা সিন্ধুক খালি কইরা লইয়াছিরা জামাই রে থইয়াছিরা আর 2 বাচ্চারে থইয়া তাই নিয়ে অন্য কেউ লগে বাইকে গেছে গা। আর 2 নম্বর কেস হইছে সখী তুমি কার, 2 সন্তানের মাকে নিয়ে উধাও সখা। ধূপগুড়ির একজন মহিলা যে 2 বন্ধুর বন্ধুত্বতার সুযোগ লইয়াছিরা জামাই রেখেছিরা, জামাইয়ের যে বন্ধু আছে বন্ধুর লগে বাগছে। স্ত্রীকে খুঁজে পেতে 10,000 টাকার পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। আচ্ছা, এবার আমি ধূপগুড়ির কেস চাই। এই যে ধূপগুড়ির যে মানে যে মহিলা বাগছে তাইনের যে তাইনের হাজবেন্ড রেদিক কেমন হইতো, খুব লয়াল খুব সৎ আর কি, মানে এটলিস্ট তাইনের স্ত্রীরে খুব ভালো পাইতো, যার কারণে তাইনে 10,000 টাকার পুরস্কার দিব আর কি, যে তাইনের স্ত্রীরে খুঁজে না দিব। আমি একটা বালা বুদ্ধি দিই কাকু, আপনি একটা কাজ করেন, আপনি এই 10,000 টাকা আপনার স্ত্রীরে খুঁজার পিছনে খরচ না করে আপনার যে 2টা বাচ্চারা লাত মেরে আপনার স্ত্রী বাগছে আর কি, ওই বাচ্চারারে বালা বুড়াই না কিছু খাওয়ান, বাচ্চারার ভবিষ্যতের লিগে টাকা কিছু সঞ্চয় করে রাখেন। কারণ যে আপনার মেনু বুঝলা গিয়া আপনার বন্ধুর বুফে পাইয়া বুফে পছন্দ করে বাগছে, হেরে আবার আনলে আবার যাইবো, হয়তো এবার আপনার বন্ধুর সঙ্গে না গেলে অন্য কেউ বুফে পছন্দ হইলে যাইবো। এবার আমি বুঝতে পাইতাছি না এই যে আপনার স্ত্রী বাগছে, আপনার স্ত্রীর মনে হয় আপনারটা পছন্দ না নাকি আপনার বন্ধুরটা দিকে একটু বেশি পছন্দ হইছে, এই জিনিসটা আমি বুঝতে পাইলাম না। পিঙ্কি দাসের কথা যে স্বর্ণদানা লইয়া গেল, আর আপনার মিসেসেরই কথা কই, যারা গেছে তারা স্বভাবটাই হয়তো এরকম, তারার কথা বাদ দেন, তারার চিন্তা বাদ দেন, কারণ তারা কিটা করবেন জানেননি, তারা অক্ষণ জায়গা লোকে এন বেশি দিন স্থায়ী হইতো না, আবার কেউ ভালো লাগবে, আবার কোনো সকালে ভালো লাগবে, আবার সেই সকাল লোকে বাগবো। তো তারার কথা বাদ দিয়া যেই টাকাটা আপনি আপনার বউরে খুঁজার পিছনে খরচ করতেছেন আর কি, ওই টাকাটা খরচ না করে আপনার ফিউচার বা আপনার বাচ্চার ফিউচারটাকে সিকিউর করেন। এটা মানে আমি আমার তরফ থেকে একটা কথা কইলাম, আপনার পছন্দ না হইলে অবশ্যই নিবেন না। সামনে এসেছে জানিয়ে এখন চর্চা, স্বামী বাড়িতে না থাকার সুযোগে দীর্ঘদিন ধরেই চলছিল গোপন সম্পর্ক। এই যে আপনার যে বউ, এই বউ অখন আপনারে বাদ দিয়া আপনার বন্ধুর লগে সারা রাজ্য ঘুরা ঘুরা শয্যা সঙ্গিনী হইয়া বেড়াইতাছে, এই বউরে আপনি গরমাইনা করবেন কিটা? আপনি কিটা চাইতাছেন যে ইঞ্জিনটারে আবার রিফারবিশ করে ইউজ করতেন, আপনি পারতেন না, আপনি রিফারবিশ করবেন, আরেকজনকে আপনার মোবাইল দিয়ে সেটা দেয় বগাটি। आपका नाती है, आई कौन है? बेटी है। আমরা অনেক কিছু দেখছি, পরকিয়া, শিক্ষিকা,
নেতা সবকিছু দেখছি, কিন্তু অক্ষণ আমি যেই জিনিসটা আলোচনা করতাম যাবো, যেই কেসটার ব্যাপারে কথা কইতাম যাবো, এই সবচেয়ে ডার্ক আর মানে কিটা কইতাম সবচেয়ে থেকে একটা মানে খুব খারাপ একটা মানে বাজে একটা কেস আর কি। নিজের মানে বাইক না তার মাসির সঙ্গে 2 বছর ধরে সম্পর্ক চালাইতেছে, মানে একটা হিন্দু যুবক সব সংস্কৃতি সব সম্পর্ক করে ধুলায় মিশাই দিয়েছিরা মাসির লগে সম্পর্ক চালাইতেছে। ये दोनों में क्या रिश्ता है? पकड़ लिए ভাই গ্রামের লোকেরা জেরা করতেছে ইন্দোনমে কেয়ার ইস্তায়, আর তারাও বেলাজির মতো দুজন মিল্লা কইতাছে যে 2 বছর ধরে এই সম্পর্ক চলতেছিল, 2 বছর ধরে লুকাইয়া লুকাইয়া তারা এইসব কুকীর্তি করছে, এইসব লকপক করছে। 2 साल से कैसे সবচেয়ে থেকে মানে অস্কার উইনিং যেই কথাবার্তাটা আর কি, এটা আইছে তাইনের পাশে দাঁড়াই না যে মুরব্বী, তাইনে কইতাছে कोई मारपीट नहीं होगा, हम उन दोनों का शादी करवा रहे हैं। कहीं कोई मारपीट नहीं होगा। एक बार और बोलिए, एक बार और बोलिए। रिश्ता में कोई भी लगे शादी कर लेंगे। তুই বিয়া করা, তুই হাঙ্গা দে, তোর যা ভালো লাগে তুই তা কর, প্রশ্ন এটা না। প্রশ্ন হইছে এই যে এই জিনিসটা কিতে হইতাছে, মানে এরপরে যে সম্পর্কের রিয়েলিটিটা এই জিনিসটা কই গিয়া দাঁড়াইবো। ভবিষ্যতে ছোট ছোট বাচ্চারা যখন এইসব নিউজ দেখবো তখন কি শিখবো? তারারে বিয়া না দিয়ে সেটা তারারে দইরা সেটা আছে না 300-400 টাকা দিয়া কামলা ভাড়া করে না সারা দিন পিটানি দরকার ধানকে তো পালাইয়া, সেই লেগিয়া সেটা যদি ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসটার থেকে একটা শিক্ষা পায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ফাঁসির সাথে লকপক করতে গিয়ে ধরা গেল। कौन है आपका? আর তারা কিটা কইতাছে মানে একটা তো 6 প্যাক খুললা সেটা পেট ফুট সবুদাম করে দাঁড়াই রইছে, দেখ কেমন হইতাছে যেমন ভারতের লেগে স্বর্ণ পদক লই আইছে আর কি জিততা। তারে কিটা করেন জানো নি, ওই যে শুয়োর রেজে পিছন দিয়া শিক ঢুকায় গরম কইরা এরকম তার পিছন দিয়ে একটা গরম শিক ঢুকানি উচিত। আরো বেশি রাগ উঠতেছে আমার ওই মহিলাটার উপরে, যেভাবে মানে শাড়ি দিয়ে ডেক্কা ডেক্কা মনে মনে হয়তো কইতাছে যে আরো যদি 2টা বছর এইভাবে চালাই যেতাম, আরো 2 বছর চালাইতে তাইরা আছে না উল্টা কইরা গাছের মধ্যে বাইন্দা এই রাগী সার আছে না, সার ছাড়ে দাও, সারে গুতাইয়া তাইরে মারি লইতো। তো বন্ধুরা, এইটাই আসলে আমরা বর্তমান সমাজের মানে অবস্থা আর কি, যেটা আমি তোমরা সামনে তুলে ধরলাম। কেউ নিজের 9টা পদের ক্ষমতায় সেটা ছাত্ররা ক্যারিয়ার ধ্বংস করার হুমকি দিতেছে, কোন জায়গা শিক্ষক শিক্ষিকা গিয়া খালি ঘর পাইয়া সেটা প্র্যাকটিক্যাল ক্লাস করতেছে, ঠিক আছে। কোন জায়গা মাসি বাগনের সম্পর্ক করে পুরা ড্রেনও ফালাই দিয়া এই সম্পর্কের কোনো দাম রাখতেছে না। আবার কোন জায়গার মধ্যে মহিলারা নিজের আর ঘরের দামাই ফালাই এতে আরেকজনের লগে ভাগতেছে, এইসব চলতেছে। তো যদি তোমরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার কইরা তোমরা বন্ধুরা সুযোগ করে দেও দেখনের, আর অবশ্যই চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা। আর যদি তোমরারও কিছু বলার থাকে, আমি জানি অনেকেরই অনেক কিছু বলার থাকবে আমার এই ভিডিওটা দেখার পরে, তো তোমরা প্লিজ কমেন্ট বক্সে আইয়া সব তোমরা কথা জানাও আর কি, মন খুললা তোমরা এখানে বমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।